একটা দুটো নয়, একসঙ্গে 7টা কুকুরকে চুরি করে ট্রাকে তুলে প্রায় 17 কিলোমিটার দূরে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। কি করতে জানেন? ওদের মাংস খাবে বলে। হ্যাঁ, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেই দীর্ঘ 17 কিলোমিটার পথ পেরিয়ে ওই চুরি যাওয়া 7টা কুকুরই কিন্তু আবারও নিজের মালিকের কাছে ফেরত এসেছে। আর সব থেকে অবাক করার মতো বিষয়, ওরা কেউ কাউকে ছেড়ে যায়নি, উল্টে একে অপরের খেয়াল রেখে সারাটা রাস্তা নিজেরাই নিজেদের দায়িত্ব নিয়ে ওই ছোট্ট ছোট্ট পায়ে দুদিন ধরে হেঁটে অবশেষে ওরা বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ, বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছু মানুষ বন্ধুত্বের সংজ্ঞা ভুলে গেলেও এই 7টা কুকুর কিন্তু বন্ধুত্বের সংজ্ঞা ভোলেনি। উল্টে ওই 7 জনের দলটি ফিরতে ফিরতে নিজেদের দিকে বারংবার ফিরে তাকিয়েছে, বারংবার থেমেছে, বারংবার অপেক্ষা করেছে, আর তারপর একসঙ্গে গন্তব্যের উদ্দেশ্যে হেঁটেছে। যেন ওদের মাথায় একটাই চিন্তা, সবাই ঠিক আছে তো, কেউ পিছিয়ে পড়লো না তো। সম্প্রতি চীনের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে নেটিজেনদের মধ্যে রীতিমতো হইচই পড়ে গেছে যে এমনও সম্ভব। ভালোবাসার বন্ধুত্বে বোধহয় সব সম্ভব, সে মানুষের ক্ষেত্রে হোক কিংবা পশু। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই এই বিষয়ে বিস্তারিত। সম্প্রতি কমপ্লেক্স নামের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই মন ভালো করা ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিও সূত্রেই দেখা যায় রাস্তার একধার দিয়ে দলবদ্ধভাবে হেঁটে যাচ্ছে 7টা কুকুর। ঘটনাটি ঘটেছে চীনের জিলিন প্রদেশের চ্যাংচুন গ্রামে। এক ঝলকে দেখলে মনে হবে এই 7টা কুকুর যেন কোনো মিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর ওদের নেতৃত্ব দিচ্ছে ওদের মধ্যেই একটি কর্গি। সম্প্রতি এক পথচারীর চোখে পড়ে যে হাইওয়ের ধারে এই 7টা কুকুর একসঙ্গে কোথাও যাচ্ছে, যাদের মধ্যে আবার একটা আহত জার্মান শেফার্ডও রয়েছে, যাকে রীতিমতো আগলে ঘিরে থাকছে বাকিরা। ওদের সঙ্গী যে আহত সে বিষয়েও কিন্তু ওরা সজাগ, তাই একটু একটু করে হাঁটছে আর ওই জার্মান শেফার্ডটির জন্য অপেক্ষা করছে। এই চারমের দলে ছিল জার্মান শেফার্ড, গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর আর পিকেনেজ। আর শারমেন্দ্রের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ওই পথচারী ব্যক্তি নিজেই। এরপর সেই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই খোঁজ নিয়ে জানা যায় এই কুকুরগুলো সেই ছোট্ট থেকেই সবাই একই গ্রামে, একই জায়গায়, একই বাড়িতে থাকে। ওদের মধ্যে নাকি ভীষণ বন্ধুত্ব। ওই পোস্ট সূত্রে এও জানা যায় এই 7খানা কুকুরকে নাকি একটা ডগ মিট দোকানের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা চুরি করে পালাচ্ছিল। কিন্তু সৃষ্টিকর্তার কি অশেষ কৃপা দেখুন, এই কুকুরগুলো সেই ট্রাক থেকে মাঝ রাস্তায় কোনোভাবে পালিয়ে এসেছে এবং বিগত 2 দিন ধরে হেঁটে অবশেষে 17 কিলোমিটার পথ পেরিয়ে নিজেদের বাড়িতে ফেরত এসেছে। বর্তমানে অবশ্যই 7 বীরই সুস্থ আছে। ওদের মনিব তার প্রাণাধিক প্রিয় পোষ্যদের পেয়ে ভীষণ খুশি। যদিও ওরা যে ভালোভাবে বাড়ি পৌঁছেছে এই খবর ওই গ্রামের স্থানীয় স্বেচ্ছাসেবকরা ড্রোন উড়িয়ে খুঁজে পেয়ে তারপরে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। যদিও ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চীন। এখনো যে সেখানে কুকুরের মাংস খাওয়া পুরোপুরি বন্ধ হয়নি তা জেনে বহু পশুপ্রেমী রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছেন। এছাড়াও চীনের প্রাণী সুরক্ষা আইন যাতে আরো কঠোর হয় সেই দাবিও উঠেছে বলে শোনা যাচ্ছে। আসলে এই 7টা কুকুর আমাদের প্রমাণ করে দিল সম্পর্ক মানে শুধু একসঙ্গে থাকা নয়, সম্পর্ক মানে টান, বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা। 17 কিলোমিটার দূরে চলে যাওয়ার পরেও কিন্তু এই সারমেয়রা হারিয়ে যায়নি কিংবা একে অপরকে ছেড়ে পালিয়ে যায়নি, বরং একসঙ্গে থেকেছে, একে অপরকে আগলে রেখেছে আর সবশেষে ঠিক নিজেদের প্রিয় মানুষের কাছেই ফিরে এসেছে। তাই প্রকৃত বন্ধু কাকে বলে সেটাই প্রমাণ করলো এই 7 বীর, যেখানে কোনো স্বার্থ নেই, প্রতিযোগিতা নেই, হিংসা নেই, আছে শুধু একে অপরের পাশে ঢাল হয়ে থাকার দায়িত্ববোধ। কখনো কখনো কি মনে হয় জানেন, আজকাল আমরা মানুষেরা যেন এই সহজ অনুভূতিগুলোকেই হারিয়ে ফেলছি। যেখানে পশুরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, সেখানে আমরা মানুষেও অনেক সময় সম্পর্ককে জটিল করে ফেলি অহংকার, ভুল বোঝাবুঝি আর স্বার্থের কারণে। তাই এই 7টা অবলা প্রাণ গোটা মানব সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সত্যিকারের সম্পর্ক আদতে ঠিক কেমন হওয়া উচিত। আপনাদের কেমন লাগলো এই গল্পটা জেনে? জানাবেন আমাদের।